হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আমি আগের দিনে এটা ব্লগটা করেছিলাম কিছুটা, তারপরে খুব শরীর খারাপ হওয়ার কারণে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো কিছুটা ক্লিপটা দেখে নাও, তোমরা বুঝতেই পারছো কিসের জন্য পেট ব্যথা করছে। তা পেট ব্যথা করছে এর জন্য অনেক। আর আমার শ্বশুর শাশুড়ি এক জায়গায় গেছে, তো ওখান থেকে আসছে, তাই জন্য রান্নাবান্না করেছি, অনেক রান্নাবান্না করেছি। ডিমের তরকারি, আলু, ভেন্ডি ভাজা, আর ডাল করেছি, মোচা করেছি, এসব করেছি। আর কালকে পুচকুর বাবা আসেনি বাড়িতে, ভাত পাঠিয়ে দিয়েছি। এখন ভাত খাবো। মেয়ে উঠলো একটু আগে, আজকে আর স্কুলে পাঠাবো না, এখন ভাত খাবো, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। ও, আর ভিজে জামা কাপড়গুলো ছিল, একটু আকাশটা দেখছি একটু ভালো হয়েছে, তো সেগুলো মেলে দিয়েছি। ও দিদি ঠিক করে দেবে। তো তারপরে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, এখন ভাতটা খেয়ে নিয়েছি। কলের সামনেটা না এতটা পিছলা, তার মধ্যে বাড়ির একজন রেখেছিল তক্তা রেখে, তো ওই উপরটা না পিছলা হয়ে গেছে, সেখানে পা দিয়েছিলাম, পড়ে গেছি, লেগেছে, বুঝতে পারিনি, পরে ব্যথা করছিল, তাই বরফ দিচ্ছিলাম। আর এই যে পুচকু আমাকে একটু টিপে দিচ্ছিল পা, কত ভালোবাসে আমাকে, আবার হাসছে ক্যামেরা দেখে। ব্যথা করছিল, তারপর রাতে গিয়ে আবার ওষুধ নিয়ে এসেছিলাম। তারপরে না হঠাৎ করে রাতে দেখি কি পুচকুর জ্বর চলে এসছে, খেলাধুলো করছিল, ভূত খেলছিল ওরা, বাচ্চা কাচ্চা অনেকে মিলে, তো ও না ভয় পেয়েছিল। তারপরে রাত্রিবেলা 10টার দিকে দেখছি কি যে যেমন ঠোঁটের নিচটা না লাল হয়ে যায় যখন জ্বরটার আসে, বুঝতেই পারি, দেখি ঝিমাচ্ছে। তারপরে জ্বর এসেছিল, এই দেখো আমার মুখে একটা কি লেগে আছে। আমি এতটাই শরীরটা খারাপ ছিল, ক্যামেরার দিকে দেখে আমি দেখিনি যে মুখে কিছু লেগে আছে। কি করব, ভিডিও করব না শরীর খারাপ সেটা সামলাবো। তো এই যে মেয়ে এখন শুয়ে আছে, জলপট্টি দিচ্ছি মাথায়, আর এখন ঘুম পড়াবো। তো তোমরা কিছু মনে করো না, আমি আবার ভিডিও দেব খুব তাড়াতাড়ি, শরীরটা ঠিক হয়ে গেলেই ভিডিও দিয়ে দেব। তো তোমরা পাশে থেকো, সবাই আমার সাথে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। পরে একটি নতুন ভিডিওতে দেখা হবে। টাটা সবাইকে।